আমরা তো সবাই আতঙ্কেই আছি, কি ভালো হইলো এটাই তো বুঝে উঠতে পারলাম না। বাজারে ক্রেতা শূন্য বা কাস্টমার নাই দেখলে বলা যায়। দিনকাল তো বেশি ভালো যাচ্ছে না, খুবই খারাপ। জিনিসপত্রের দাম এখন গায়ে আছে, কিন্তু মানুষ বেকার বেশি, মানুষের হাতে কোনো টাকা পয়সা নাই। আশানুপাত ফল তো খুবই একেবারেই খারাপ অবস্থা। যেভাবে আমরা আশা করছিলাম ওনাদের কাছ থেকে, সেইভাবে আসলে আশানুপাতে ফল খুবই খারাপ। আমরা তো সবাই আতঙ্কেই আছি, কি ভালো হইলো এটাই তো বুঝে উঠতে পারলাম না। কারণ দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যে আশাচ্যুত হওয়া ছাড়া তো কোনো পথ দেখি না। কারণ আমাদের স্যালারি আর বাজার কখনোই অ্যাডজাস্ট হয় না। সেই তুলনায় কি বলবো, আমরা চাই সুষ্ঠুভাবে সবকিছু হোক, নির্বাচনটা ভালোভাবে হোক, নতুন সরকার আসুক। আমি চাই নতুন সরকার আসুক, যেই আসুক অন্তত আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কথা ভেবে চিনতে তারপর পদক্ষেপটা নিক। আসলে ক্রেতা শূন্যের মূলত উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে অনেকটাই মন্দা হয়ে গেছে। সেক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার মাধ্যমে হচ্ছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা, তাদের আয়ের উৎসটা কমে গেছে। সে কমে যাওয়ার কারণেই কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তরা তাদের খাওয়ার যে একটা চাহিদা ছিল বা নৈতিক যে একটা নিত্য প্রয়োজনীয়তা ছিল, ওই প্রয়োজনীয়তার কমে আসছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাজারে ক্রেতা শূন্য বা কাস্টমার নাই দেখলে বলা যায়। ক্রেতাদের অভিযোগ থাকবে, কারণ যেহেতু তারা প্রত্যেকটাই পণ্য তাদের কিনে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যেটা বলবো যে আগামীতে যারা আসবেন তারা যেন মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছেন তাদের কথা চিন্তা করে। কারণ আমরা সবসময় দেখি যে মধ্যবিত্ত নিম্নবিত্তের কথা চিন্তা করার কথা বলেই তারা আসে, কিন্তু পরে একটা সময় যে দেখা যায় মধ্যবিত্ত নিম্নবিত্তর গলায় ছুরি ধরার মতন অবস্থা হয়। দিনকাল তো বেশি ভালো যাচ্ছে না, খুবই খারাপ। বাজারের অবস্থা তো নিত্যপণ্যের দিন দিন বাড়ছে। যারা মধ্যবিত্ত পরিবারের, যাদের নিম্ন আয়ের লোকেরা, এরা তো এভাবে পারতেছি না আর কি, আমরাও পারতেছি না। মূল কথা হলো, এক নম্বর হলো হিন্দু ধর্মাবলীদের দুর্গা পূজা উপলক্ষে অনেকে দেশে চলে গেছে কিন, এই হলো এক। দ্বিতীয়ত হলো জিনিসপত্রের দাম এখন যায় আছে, কিন্তু মানুষ বেকার বেশি, মানুষের হাতে কোনো টাকা পয়সা নাই। যেমন তেল, পেঁয়াজ, ডাল এগুলির দাম আগের দামে আছে, এখনও নতুন করে কোনো কিছু বাড়ায় না, কমে তো নাই। এরপরে মানুষ সামনে রমজান আছে, নির্বাচন আছে, মানুষ প্রত্যাশা করতেছে সরকারের কাছে, অনেক কিছু আশা করে, কিন্তু সব তো আশা পূর্ণ হয় না। জিনিস আমরা যারা গরিব নিম্ন মধ্যবর্তী লোক, আমরা চাই একটু কম দামে খাওয়ার জন্য। তার মধ্যে মাছ, মাংস, তরকারি, শাকসবজি সব জিনিসের দামে আকাশ ছোঁয়ার বাইরে, অনেক বেশি দাম। এরপরে আমাদের নিত্য প্রয়োজনীয় চিনি, ডাল, তেল, লবণ এগুলির দাম আগের অবস্থানে আছে, নতুন করে কোনো কিছু বাড়েনি। তা মানুষ যেখানে বেকার বেশি, পয়সা নাই, পকেটে ইনকাম নাই, সেখানে 1 টাকার মাল যদি 12 আনা হয়, 75 পয়সা হয়, মানুষ কিনতে খুবই কষ্ট হয়ে যায়। মূল কথা হইলো এইখানে।